হ্যালো স্টুডেন্ট, আজকের আমরা ষষ্ঠ শ্রেণীর রায়মার্টিনের প্রশ্নবিচিত্রার গণিতের পঞ্চম স্কুল সলভ করব। দেখো, আমরা পঞ্চম স্কুলের শেষ পার্টটা করব। আগের পার্টে 3 দাগ পর্যন্ত কমপ্লিট করেছি। দেখো, 4 দাগে শুরু করব যে চাঁদার সাহায্যে 60 ডিগ্রি কোণ আঁকতে বলেছে, ওই কোণকে সমান দুভাগে ভাগ। এটা চাঁদার সাহায্যে আঁকতে বলেছে। তো চাঁদার সাহায্যে মানে প্রথমে একটা সরলরেখা টেনে নেবে তোমরা। এবারে চাঁদাটাকে বসাতে হবে। এই যে এই ছেদ অংশটায় দেখো, এই যে এই সরলরেখা, এই ছেদ অংশটা 60 ডিগ্রি। দেখো, এই যে 0 থেকে শুরু হয়েছে, এটা 60 হলো। তাহলে যোগ করে দাও। তোমাদের প্রত্যেক ভিডিওতে আমি বলে আসি যে তোমরা পেন্সিলে করবে পরীক্ষা। ওকে, আমি নাম দিলাম এটা ও, এটা ধরো এ, এটা বি হলো। এটা তাহলে 60 ডিগ্রি কোণ। এইটাকে সমদ্বিখণ্ড করতে বলছে। দেখো, সমদ্বিখণ্ড কেমন করব। একে সমদ্বিখণ্ড, দেখো আমরা এইখানে কাঁটা কম্পাস বসিয়ে তোমরা একটা ধরো এই কোণটা আমি এঁকে নিলাম। এবার এই কোণের মাপটা নাও, পুরোটা বা একটু কম নিয়ে এই একটা বৃত্তচাপ অঙ্কন করো, আর এই একটা বৃত্তচাপ অঙ্কন করো হলো। এখানে একটা ছেদ দাও। এই হলো সমদ্বিখণ্ড। ওকে, এবারে তুমি যেহেতু 4 নম্বর আছে, তো একটু লিখে দিতে পারো যে কোণ এ ও বি সমান 60 ডিগ্রি। কোণ এ ও বি সমান 60 ডিগ্রি। কোণ এ ও বি সমান 60 ডিগ্রি। একে সমান দুভাগে ভাগ করে পাই। তাহলে এই কোণটা মানে এ ও, এখানে একটা নাম দিয়ে দাও, ধরো সি দিয়ে দাও। তাহলে এ ও সি, কোণ এ ও সি কমা আর সি ও বি কমা সি ও বি। ওকে, এর পরের প্রশ্নটাতে দেখো বলছি, দেখো একটি সরলরেখা অঙ্কন করতে যার দৈর্ঘ্য 8 সেমি, ওই সরলরেখার বাইরের একটি বিন্দু থেকে সরলরেখাটির উপর একটি লম্ব অঙ্কন করতে বলছে হলো। এই প্রশ্নটা কিন্তু আগের স্কুলে করেছি হলো, যার জন্য এই স্কুলে আর করাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, করে দিচ্ছি। দেখো, একই প্রশ্ন তো বারবার রিপিট আসছে। তোমরা আগের স্কুলগুলো একটু ভালো করে করবে, তাহলে কি হয়, একই প্রশ্ন রিপিট করতে হবে না। আচ্ছা, 8 সেমি স্কেল, তো স্কেলটা পাচ্ছি না, এটাতে আমি একটা 8 সেমি সরলরেখা আঁকছি। দেখো, এই যে এখানে 8 হলো, 8 সেমি একটা সরলরেখা অঙ্কন করলাম। ওই সরলরেখার বাইরে, ধরো এই বাইরে একটা বিন্দু নিলাম হলো। এটা কেমন করবে, এই বিন্দু থেকে এই সরলরেখার উপর একটা বৃত্তচাপ অঙ্কন করো। ওকে, এই সরলরেখার, ওকে, এবারে এইখানে বসিয়ে এইখানে বসাও। এইটার থেকে পুরোটা থেকে একটু কম নেবে, মাপ নাও, নিয়ে বৃত্তচাপ অঙ্কন করো। এটাই কিন্তু হয়ে গেল। ওকে, তাহলে তুমি ধরো এ বি, ধরো সরলরেখা, এ বি সরলরেখা, ধরো এখানে বাইরে একটা বিন্দু ছিল, কি ধরো পি ধরো, ভাবো। ওকে,
এ বি সরলরেখার বাইরে একটি বিন্দু পি থেকে সরলরেখার উপর লম্ব ধরো পিও অঙ্কন করা হলো। এইটা তুমি জাস্ট লিখে দিতে পারো। তারপরে প্রশ্ন দেখো, স্কেল ও কম্পাসের সাহায্যে একটি 90° কোণ অঙ্কন করো। এটাও আগে হয়েছে, তবুও আমি দেখিয়ে দিচ্ছি। দেখো দেখো আমি একটা সরলরেখা টেনে নিচ্ছি। হলো, এই সরলরেখার যে কোনো জায়গায় হলো তুমি একটা এই বৃত্তচাপ একটা অঙ্কন করলাম। হলো, কোথায় বসিয়ে? এইখানটায় বসিয়ে। এবারে এইখানে ওই ওই একই মাপ কিন্তু আছে, আমি কিন্তু মাপ মানে পাল্টে নিইনি। ওখানে একটা বৃত্তচাপ, এখানে একটা বৃত্তচাপ, আবার ওপরের দিকে একটা, আবার এখানেও বসিয়ে এখান থেকে একটা। এই যে ছেদ হলো, এই যে ছেদ করলো, ওখানে বিন্দু দিয়ে এইটা যোগ করে দাও। ওকে, তাহলে এই কোণটা হচ্ছে 90° কোণ। হলো, নাম দিয়ে দাও। এখান ধরো ও দিলাম, এখান ধরো এ বি সি, ইচ্ছা খুশি। তো কোণ এ ও বি সমান 90°। হলো, কোণ এ ও বি সমান 90°, আবার এ ও সি সমান 90°। ওকে, এটাও 90, এটাও 90। ওকে, তারপরে আমরা 5-এর দাগে যাব। দেখো 5-এর দাগে দেখো, এক ধরনের গহনায় সোনা ও রূপে এত অনুপাতে আছে। হলো, তাহলে একটা গহনায় সোনা রূপা 4:7 অনুপাতে আছে। এরকম গহনার 357 মিলিগ্রাম রূপোর সঙ্গে কত মিলিগ্রাম সোনা মেশানো হয়েছে? বলছে এইরকম গহনার 357 মিলিগ্রাম রূপোর সঙ্গে কত মিলিগ্রাম সোনা মেশানো হয়েছে? দেখো আমি প্রশ্নটা কিন্তু খুব সহজ, দেখে ঘাবড়ে যাবে না। আমি লিখতে পারি এরকম, সোনা বাই রূপো সমান কত? 4/7 সমান, বইতে কিন্তু রূপো দিয়ে দিয়েছে। হলো, রূপোটা কত? রূপো দিয়েছে 357, সরি রূপোটা কিন্তু নিচে। হলো, 357 নিচে হবে। হলো, উপরে কিন্তু হবে না, এটা হবে না। তাহলে দেখো 7 কততে 357 হয়? 7-এর সঙ্গে 51 গুণ করলে 357টা হয়। তাহলে নিচে যদি আমি 51 গুণ করি, ওপরেও 51 গুণ করব। হলো, ওপরে 51 গুণ করলে কত হবে? দেখো 204। বুঝতে পারলে? প্রশ্নটা কিন্তু খুব সহজ। তাহলে আমরা কি লিখতে পারি? যেহেতু বড় প্রশ্ন, অতএব লিখবে যে অতএব এইরকম গহনায়, নাহলে শুধু লিখতে পারো যে রূপোর সঙ্গে 357 মিলিগ্রাম রূপোর সঙ্গে কত? 204 মিলিগ্রাম সোনা মেশানো হয়েছে। ওকে, তারপরে প্রশ্নটা দেখো, 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে এত দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 10 ভাগশেষ থাকবে? ওকে, দেখো এই অঙ্কটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কিন্তু পরীক্ষায় খুব আসে। দেখো এটাতে প্রথমেই 16, 24, 30, 36কে লসাগু করো। হলো, 4 4 16, 4 6 24, 4 9 36, এটা যাবে না।
তাহলে নেমে যাবে। এটা দেখো, তারপরে আমি যদি 2 দিই, 2 2 4, 2 3 6, 9 যাবে না, নেমে গেল। 3 যাবে, দেখো 3 একে 3, 3 5 15, 3 3 9, 2 নেমে গেল। ওকে, তাহলে লসাগু কত হবে? অঙ্কটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল, কেন এটা এত সহজে সব স্টুডেন্টরা পারবে না। এগুলো সব গুণ করো লসাগু, তাহলে 4 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 2 গুণিতক 5 গুণিতক 3, 5 গুণিতক 3 সমান কত হবে? 720। ওকে, এবারে কি করতে হবে বিষয়টা একটু ভালো করে ভাববে তোমরা। এখন আমরা কি করব দেখো, এখন আমরা কি করব, এই 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 5টা 9। এই 5টা 9কে কিন্তু আমরা 720 দিয়ে ভাগ করব, হলো? তাহলে আমরা 720 একে 720, ওকে, তাহলে বিয়োগ করো, 9 27, তাহলে 9 নামলো। 720 3 21 60, 9 3 6, তারপরে 9 নামবে আবার। 720 এবার 8-এ যাবে, 8-এ 5 7 6 0, তাহলে বিয়োগফল হচ্ছে, ওকে, এই পর্যন্ত আশা করি তোমাদের ক্লিয়ার। এরপরে আমাদের কি করতে হবে, যেটা বৃহত্তম সংখ্যাটি কি হবে না, অ্যাকচুয়ালি এভাবে তোমরা লিখবে যে অতএব 16 24 30 36 দ্বারা বিভাজ্য 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 36 দ্বারা বিভাজ্য 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হবে? দেখো এইটা তো অতিরিক্ত, তাহলে এইটা যদি বাদ দিয়ে দিই তাহলে সেটাই হবে। তাহলে 9999 বিয়োগ 639 হলো, তাহলে 99360 0। ওকে, মানে এইটা কিন্তু ভাগশেষ, মানে কি এইটা অতিরিক্ত থেকে যাচ্ছে, এইটা যদি বিয়োগ করে দিই তাহলে সেটাই 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এবারে বলছে প্রতি ক্ষেত্রে 10 ভাগশেষ থাকবে, তার তার মানে কি, তাহলে এখন প্রতি ক্ষেত্রে 10 অবশিষ্ট থাকলে নির্ণীয় বৃহত্তম সংখ্যাটা তাহলে কী হবে? 10 যোগ করে দেবো। অতএব প্রতি ক্ষেত্রে 10 অবশিষ্ট থাকলে নির্ণীয় বৃহত্তম সংখ্যা তাহলে এর সঙ্গে 10 যোগ করে দাও, তাহলে 99360 যুক্ত 10, তাহলে 99370। ওকে, তারপরে প্রশ্নটা দেখো, একটি পুকুর সংস্কার করতে যতজন লোক কাজে লেগেছিলেন তারা ততদিন কাজ করে মোট এত টাকা পারিশ্রমিক পেলেন। প্রত্যেকের দৈনিক পারিশ্রমিক 55 টাকা হলে কতজন ওই কাজে যোগ দিয়েছিলেন? ওকে, এই যে যত তত থাকলে তোমাদের একটা সাধারণ আইডিয়া যেগুলো বলেছিলাম যে বর্গমূল করতে হবে। তো একদিনের পারিশ্রমিক কিন্তু দিয়ে দিয়েছে, তাহলে এইটাকে, তাহলে মোটটাকে তাহলে এইটাতে ভাগ করব, যেটা হবে তার বর্গমূল করে দেব, তাই না? তাহলে উত্তরটা বেরিয়ে আসবে। দেখো এই অঙ্কটা কিন্তু 2 নম্বর স্কুলে কিন্তু আছে, আমার ভিডিওগুলোর দ্বিতীয় স্কুলের দেখবে, দ্বিতীয় স্কুলের ভিডিওটা দেখবে, সেটাতে কিন্তু এই অঙ্কটাই আছে, শুধু ভাষাগুলো একটু আলাদা, নাহলে পুরো একই। দেখো আমি সেটা দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে
দেখো কাজে যোগ দিয়েছিল, তাহলে কাজে যোগ দিয়েছিল কি বললাম আমি, এই টোটাল টাকাটাকে 55 ভাগ করবে, সেইটাকে বর্গমূল করব, হলো। এইটাকে ভাগ করতে দেখো এই যে ভাগটা এখানে করে দেওয়া হয়েছে, 225 বেরিয়েছে। এই ভাগফলটা তাহলে 225। আচ্ছা 225 যারা বর্গ নামতে জানো তাহলে 15 × 15 লিখতে পারি। তাহলে জোড় রুটের ভেতরে জোড় থাকলে কি বাইরে বেরিয়ে আসে, তাহলে 15 উত্তর হলো। তাহলে কাজে যোগ দিয়েছিল 15 জন। ওকে, তারপরেরটা দেখো, 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করো, যেটা 8, 15, 20, 25 দ্বারা বিভাজ্য। ওকে, 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা। দেখো তাহলে একদম প্রথম আমরা যেটা করব, 8, 15, 20, 25 লসাগু করব। ওকে, 5 3 15, 5 4 20, 5 5 25, এটা 8, 4 যাবে 4 2 8, 4 1 4, 3 আর 5 নেমে যাবে। ওকে, তাহলে দেখো, তাহলে লসাগু কত হচ্ছে, অতএব লসাগু হচ্ছে কত, 5 × 4 × 2 × 3 × 5। আচ্ছা এটাকে 5 তো থেকে যাচ্ছে, এটাকে আমরা 2 স্কোয়ার লিখতে পারি। এই 2টা 2 আছে, 3টা 3 আছে, 5টা 5 আছে। ওকে, তাহলে আমরা কি পাচ্ছি এখন, দেখো তাহলে পূর্ণবর্গ হতে হলে তাহলে আরেকটা 5 লাগবে, আর আরেকটা 2 লাগবে, আরেকটা 3 লাগবে, আরেকটা 5 লাগবে, তাই না? না, এই 5 তো দুটো আছে, তাই না? তাহলে 5 স্কোয়ার হচ্ছে লিখতে পারি এটা, এটা হচ্ছে কেটে দিলাম। তাহলে 2 আর 3 গুণ করলে তাহলে 2 এর বর্গ পেয়ে যাব, 3 এর বর্গ হচ্ছে পেয়ে যাব। তাহলে অতএব নির্ণেয় বৃহত্তম সংখ্যাটি ওকে, অতএব নির্ণেয় বৃহত্তম সংখ্যাটি কত হবে, তাহলে এটার সঙ্গে একটা 2 এর একটা 3 গুণ করতে হবে। তাহলে 5 স্কোয়ার গুণিতক 2 স্কোয়ার গুণিতক 2 গুণিতক 3, 2 গুণিতক 3। ওকে, তাহলে 5 স্কোয়ার 25, 2 দিয়ে 4, তাহলে 25 4 কত হয় 100, 100, তারপরে 3 দিয়ে 6, 100 6 600, 600 6 3600, হলো। এটা কিন্তু প্রথম স্কুলেও ছিল, এই একই অঙ্ক কিন্তু ছিল, হলো। তোমরা যারা স্কুলগুলো পাই টু পাই করছো, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক এগুলো, কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা খুব প্রবল। তারপরেরটা দেখো, তারপরে দেখো এই যে ভিড় দাগে, যে তোমার বয়স বাবার বয়স তোমার বাবার বয়স এত, তোমার কাকার বয়স বাবার চেয়ে এতদিন কম, বাবার চেয়ে কম বলেছে, তো তাহলে তোমার কাকার বয়স কত, তাহলে বাবারটা থেকে এইটা বিয়োগ করতে হবে। ধরো তোমার বাবার বয়স ধরো 50 বছর, তোমার কাকা হয়তো হয়তো তোমার বাবার থেকে 3 বছর কম, মানে কি, তাহলে 47 বছর, কেমন করে পেলে, বিয়োগ করতে, তাহলে এটাও বিয়োগ করবে। দেখো ভিড় দাগে তোমার থাকলে আমার লিখতে হলো, যেহেতু প্রশ্নে তোমার আছে, তুমি যেহেতু স্টুডেন্ট, তুমি অঙ্কটা করছো, তাহলে আমার কাকার বয়স, তাহলে কত লিখব, 52, 8, 20, এটা বাবার বয়স থেকে কাকার বয়স বাদ দিচ্ছি, 3, 10, 26 হলো। এটা কি বছর, এটা মাস, এটা দিন। তো বছর মাস দিনের বিয়োগগুলো কেমন করতে হয় বলেছিলাম, প্রত্যেক ভিডিওতে বলছি, ওপরেগুলোকে বড় করতে হবে। তাহলে এটাও ছোট আছে, এটাও ছোট আছে, তাহলে এখান থেকে এক ধার নাও, কার ঘর থেকে নিচ্ছ, বছরের ঘর থেকে, তাহলে 1 বছর নিয়ে কার ঘরে ঢোকাচ্ছ, মাসের ঘরে। তাহলে 1 বছর সমান কত মাস, 12, তাই এখানে 12 ঢুকবে, কিন্তু এখান থেকে আবার এখানে আবার হচ্ছে নিতে হবে, তাই এখানে 11 ঢুকিয়ে দাও। তাহলে আমি 11 ঢোকালাম, তাহলে এক মাসটা আবার এখানে নিলাম, দিনের ঘরে ঢুকছিল, তাহলে 1 মাস সমান কত দিন, 30 দিন। যার ঘরে ঢোকাচ্ছ সেইটা করে ঢোকাতে হবে, মানে তুমি দিনের ঘরে তুমি ঢোকাচ্ছ, তাহলে ওটাকে দিন করে নাও, তাহলে 1 মাস সমান 30 দিন, তাহলে এখানে 30 ঢুকবে। এটাকে যোগ করে লিখে নাও 50, এটাকে যোগ করে লিখে নাও 19।
এবার তোমার বিয়োগ করতে সুবিধা হবে। দেখো 10 থেকে 6 বাদ গেলে 4, এটা 4 থেকে 2 বাদ গেলে 2, এটা 19 থেকে 10 বাদ গেলে কত 9। আর আচ্ছা এখান থেকে তো 1 নিয়ে নিয়েছো তাই না, তাহলে 51 আছে। তাহলে 51 থেকে 3 বাদ দাও, 48, তাহলে 48 বছর 9 মাস 24 দিন। ওকে, যেহেতু এইটুকু করলে আপাতত হবে। আমি তো ডাইরেক্ট অঙ্কটা লিখে দিয়েছি, নাহলে তোমরা এইটা করে শেষে অতএব লিখতে হলো। তারপরে প্রশ্ন দেখো, ভিআই বলছে একটা বিয়োগ করতে, গুণ করতে হলো 4 ঘন্টা, তারপরে 30 মিনিট, তারপরে 18 সেকেন্ড। ওকে, দেখো এটাকে 9 দিয়ে গুণ করতে বলছে। ওকে, 9 দিয়ে গুণ করছি। দেখো এই যেতে গুণগুলো লক্ষ্য রাখবে। 9 কত 72, 72 2 7, 9 কে 9 16, এখানে কিন্তু 16ই বসে যাবে, এটা কিন্তু মাথায় রাখবে। 9 0 0, 9 3 27, এখানে কিন্তু 27 বসে যাবে। 9 4 36 হলো, তাহলে 36 ঘন্টা 270 মিনিট 162 সেকেন্ড। এবারে দেখো, আমরা কি জানি যেহেতু 60 মিনিটে 1 ঘন্টা, তাহলে একে যদি আমরা 60 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হবে? দেখো 270কে আমরা 60 দিয়ে ভাগ করলাম, তাহলে কত হবে? 60 4 হলো, তাহলে কত হবে? 4 ঘন্টা হবে, তাই না? তাহলে এর ঘরে কত হবে? 4 ঘন্টা যোগ হবে। তো তোমরা এদিক থেকে করবে, আগে এইটা করবে, এটা সেকেন্ড আছে, তাহলে 60 সেকেন্ড 1 মিনিট হয়, একে 60 দিয়ে ভাগ করবো। হলো, আগে এইটা করবে, 162কে 60 দিয়ে ভাগ করো, 60 2 120, তাহলে কত? 2 মিনিট। তাহলে 2 মিনিট মিনিটের ঘরে যোগ হবে, তাহলে এইটা সমান কি লিখব? 34 ঘন্টা 272 মিনিট, আর এখানে কত পড়ে থাকলো? 42 সেকেন্ড। হলো, তারপরে দেখো এটা আবার এই যে আবার মিনিটকে ঘন্টা করতে হবে, তখন কিন্তু এখানে 272 করতে হবে। হ্যাঁ, তাহলে 272কে আবার 60 দিয়ে ভাগ করো, তাহলে 4 ঘন্টা, মানে 4 এর সঙ্গে যোগ হবে, তাহলে কত হবে? 40 ঘন্টা। আর 32 মিনিট এটা পড়ে আছে, তাহলে এখানে কত? 32 মিনিট 42 সেকেন্ড। ওকে, দেখো তারপরে 5 নম্বর স্কুলের শেষ অঙ্কটা, এই অঙ্কটা কিন্তু 2 নম্বর স্কুলে আছে। হলো, সেখানে দেখো এক লাইনে দিয়েছে। দেখো অঙ্কটা আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এই যে 5-এর আই, 2 মিটার লম্বা বাঁশের এত 75 সেমি দৈর্ঘ্য লাল রং দেওয়া হয়েছে, বাকি অংশ সাদা রং করা হয়েছে। তার মানে কি বুঝলে? এটা মানে এক টানা লিখেছে, আর এখানে দেখো এরকম পয়েন্ট করে এ বি এরকম পয়েন্ট করে লিখেছে। তো প্রশ্নটা দেখো, 2 মিটার লম্বা বাঁশের 75 মিটার লাল, তাহলে আগে মিটারটাকে সেমি করো। মিটারকে সেমি করতে হলে কি করতে হয়? 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে 2 মিটার সমান 200 সেমি। তাহলে দেখো 200 সেমি বাঁশটির দৈর্ঘ্য। হলো, তাহলে লাল রং করা হয়েছে কত? 75, তাহলে সাদা কত থাকবে? 200 থেকে 75 বাদ দেবো। দেখো এই যে এই প্রশ্নটা এখানে করা হয়েছিল। দেখো 2 মিটার সমান 200 সেমি, তাহলে 200 সেমি বাঁশটির দৈর্ঘ্য। ওকে, তাহলে লাল রং করা হয়েছে কত? 75 সেমি, তাহলে সাদা কত আছে? টোটাল তো 200টা, 200 থেকে 75 বাদ দিলে তাহলে সাদা রং হচ্ছে 125 সেমি। এবার বলছে বাঁশের দৈর্ঘ্য লাল রং দেওয়া দৈর্ঘ্যের অনুপাত। বাঁশের দৈর্ঘ্য হচ্ছে কত? 200, তাহলে 200 লাল রং কত? 75, 200 হচ্ছে 75, একে 25 8 200, 25 3 75। আবার কি বলছে? বাঁশের দৈর্ঘ্য আর বাঁশের সাদা রঙের দৈর্ঘ্য, বাঁশের দৈর্ঘ্য কত? 200,
আর বাঁশের সাদা রঙের দৈর্ঘ্য কত 125, ওই দুজনের অনুপাত চেয়েছে, তাহলে 200:125, সেই 25 8 200, 25 5 225 হলো। এটা কিন্তু দ্বিতীয় স্কুলে 5-এর আইতেও এই একই অঙ্কটা আছে। আপাতত পঞ্চম স্কুল এখানেই সমাপ্তি। আমরা প্রত্যেক স্কুলের ভিডিওগুলো পরপর ছেড়ে যাব, তোমরা তোমাদের বন্ধুবান্ধবদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে বলো। আর আমরা চেষ্টা করব প্রত্যেক স্কুলের ভিডিওগুলো খুব কুইক সলভ করে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার। ওকে।